আমার মতো সন্তান যেন আর কারোর ঘরে জন্ম না হয়। সত্যি এখন আমি নিজেকে বড় অপরাধী মনে করি। জানো তো বন্ধুরা, আমার পাগল মাটা অসুস্থ বাবাকে নিয়ে 3টা দিন হয়ে গেল হসপিটালে ভর্তি। কিন্তু আমি এরকম পাষাণ সন্তান যে একবারের জন্য গিয়ে চোখের দেখাটাও দেখতে যেতে পারি না। আজ দেখতে দেখতে 2টা দিন হয়ে গেল, তোমাদের মাঝে আসতে পারিনি। অনেক খারাপ লেগেছে, কি করব বলো। পরিস্থিতি এখন আমার খুবই খারাপ। আমি যে আজকে তোমাদের সাথে কথা বলছি অনেক কষ্ট হচ্ছে। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, তার সাথে ভীষণ গলা ব্যথা। তার জন্য না 2 দিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আমি জানি গো বন্ধুরা, আজকের কথাগুলি একটু অন্যরকম লাগবে। ওই যে কাশতে কাশতে গলা ব্যথায় গলার সুরটা এরকম হয়ে গেছে। সময় আর পরিস্থিতি দুইটাই যদি একসাথে খারাপ হয়ে যায় না, তখন কখন যে কি হয় তুমি নিজেও বুঝতে পারবে না। আজকে আর শুভ সকাল বলে ভিডিওটা শুরু করলাম না গো, কারণ আজকে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করেছি। এক তো শরীরটা খুবই খারাপ, একটু কাজ করি তো একটু গিয়ে শুয়ে থাকি। তোমাদেরকে তো বলাই হয়নি, এই ভিডিওটা শিব চতুর্দশী পূজার দিনের ভিডিও, ওই বুধবারের ভিডিও। সময় খারাপ, শরীর খারাপের জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। সকালের বাসি কাজ অনেক আগেই হয়ে গেছে, যেহেতু উপোস থাকবো তাই স্নান করে পুজো দেওয়ার আগে বাকি যে কাজগুলি আছে এগুলি কিন্তু সেরে নিচ্ছি। আর মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর করে চলে গেছে। যেহেতু আমাদের ঘরেই পূজা করা হবে আর কি শিব চতুর্দশী, সেজন্য ঘরেও কিন্তু ঠাকুর ঘরেও কিন্তু অনেক টুকটাক কাজ থাকে। সকাল থেকে যদি শুরু না করা হয় না, তাহলে কাজগুলি সেরে ওঠা যাবে না। তো আমিও ভাবলাম আগে মেয়েটাকে খাইয়ে নিই, আর সংসারের টুকটাক যেগুলি কাজ থাকে সেগুলি সেরে তারপর ঠাকুর ঘরে গিয়ে ঢুকবো। আমি জল নিচ্ছিলাম, মা বলছিল যে এগুলি নিয়ে বেল গাছের নিচে দিয়ে আসো। আগের বছরের যে পুরনো ঘটের জল, নারিকেল, মালা, ধান যেগুলি থাকে না, ওইগুলি তো প্রত্যেক বছরই আমরা পাল্টে নিই শালু কাপড়। তো এগুলিকে আমরা কিন্তু ফেলে দেই না, এগুলিকে কিন্তু পুরনো বছরের যে জিনিসগুলি এগুলিকে কিন্তু আমরা এই যে ছোট্ট বেলগাছটার নিচে এনে রেখে দিই। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সবসময় থেকেই যাবে। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না গো, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। ওইদিকে বেলগাছের নিচে সমস্ত কাজ সেরে চলে আসলাম সামনে কাপড়গুলি ধুয়ে দিতে। অনেক কটা কাপড় ভিজিয়েছি, তোমাদের দাদার আর মেয়ের আর কি। জল চলে গেছে, জল নেওয়া হয়ে গেছে। তারপর আরো বড় একটা কাজ আছে, মেয়েটাকে খাওয়ানো হয়নি। মেয়েটাকে খাইয়ে নিলে সারা দিনের জন্য টেনশন আমার শেষ হয়ে যায়। কারণ একবার যদি ঠাকুর করে চলে যায় তাহলে কিন্তু পুজো দিয়ে বেরোতে বেরোতে ওই 2টা 2:30 বেজেই যাবে। তন্ময় ভাই কমেন্ট করেছে, দিদি ভাই তুমি কেঁদো না গো, তোমার চোখের জল দেখলে আমার অনেক কষ্ট হয়। জানো তো দিদি ভাই, আমার না বড় বোন বা ছোট বোন কেউ নেই। আমি যদি তোমার ভাই হতে পারতাম তাহলে অনেক ভালো হতো গো। আমি হাওড়া থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ছোট্ট ভাই। তোমার বাড়ি কোথায় একটু জানিও দিদি ভাই, আর কান্না করবে না, আমি তোমার ভাই আছি। অনেক অনেক ভালোবাসা তন্ময় ভাই তোমাকে। তুমি যে এত দূর থেকে আমার পরিবারে এসেছো আর আমাকে দিদি বলে ডেকেছো। হ্যাঁ, তুমি আমার ভাই হতে পারবে না কেন বলো তো, তুমিও আমার একটা ভাই। ভগবান আমার একটা ভাই নিয়ে নিয়েছে তো কি হয়েছে, তোমাদের মতো হাজার হাজার ছোট ছোট ভাই আমাকে দিয়েছে। আমার বাড়ি ত্রিপুরায় ভাই। তুমি ভালো থাকো আর আমার পাশে থেকো, অবশ্যই মা বাবাকে দেখে রাখবে। জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে না আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, ভীষণ গলা ব্যথা। জানি না তোমাদের বোঝাতে পারছি কি না। কালকে কিন্তু আমি ভিডিও লাইভ কোনো কিছুই করিনি। অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি এখন ঠিকঠাক ভিডিও দিচ্ছ না কেন, লাইভে আসছো না কেন। কি করব বলো তো বন্ধুরা, যতই সময় খারাপ হোক না কেন আমি কিন্তু সবসময় তোমাদের মাঝে আসার চেষ্টা করি। কিন্তু এখন সব কিছু থেকে হেরে গিয়ে এখন আমি নিজেই অসুস্থ হয়ে গেছি।
ভীষণ প্রেশারের সমস্যা হচ্ছে। 2-1 দিন বাদে বাদেই প্রেশারটা আমার লো হয়ে যাচ্ছে, দাঁড়াতেই পারি না, এত মাথা ঘুরছে। তার মধ্যে এখন আবার নতুন করে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, তার মধ্যে তো টেনশন আরও আছেই। বাবা আজকে 4 দিন হলো হসপিটালে ভর্তি, এখনও গিয়ে বাবাকে একটু চোখের দেখাও দেখতে পারছি না। মার জানি কী অবস্থা হয়ে আছে। সব কিছু মিলিয়ে আমি অনেক খারাপ পরিস্থিতিতে আছি। এক তো টাকার টেনশন, এক তো নিজের শরীর খারাপ, তার মধ্যে আবার বাবা মা অসুস্থ। সব কিছু মিলিয়ে যে কি পরিস্থিতিতে আছি আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। জানো তো বন্ধুরা, এখন এরকম একটা পরিস্থিতিতে পড়েছি আমি যে এখন আর কথা বলতে একদমই ইচ্ছে করে না। কি করব বলো, কত আর নিজেকে শক্ত করব, কত আর নিজেকে বুঝিয়ে রাখবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাপড়গুলি ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। এদিকে চলে আসলাম ঘট আর ত্রিশূলটাকে মেজে দেওয়ার জন্য। স্নান করে না এগুলি আর করতে ইচ্ছে করে না। মা বলছিল যে স্নান করতে হবে না, এমনিতেই তো তুমি উপোস আছো, তুমি এগুলিকে ধুয়ে দিয়ে দাও আর আমি ছোট ছোট বাসনগুলিকে ধুয়ে নিই। তো আমি কিন্তু ঘরটাকে আর ত্রিশূলটাকে এখন ভালো করে ধুয়ে দেবো। আর মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, এখন মেয়েটাকে খাইয়ে আমি স্নান করে নেব। রিয়া বোন কমেন্ট করেছে, জানো তো দিদিভাই, তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে, প্রত্যেক দিন তোমার ভিডিওগুলি দেখি, ভিডিওর অপেক্ষায় থাকি, আমি নদিয়া থেকে তোমার ভিডিও দেখি। তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকার জন্য। ভূমিকা দিদিভাই কমেন্ট করেছে, কষ্ট পেও না বোন, ভাই হারানোর কষ্ট আমিও বুঝি গো, আমিও আমার ছোট্ট ভাইটাকে হারিয়েছি, তাই ভাই হারানোর ব্যথাটা আমিও জানি। কিছু করার নেই বোন, এই ব্যথাটাকে নিয়ে সারা জীবন হাসি মুখে বাঁচতে হবে। ভগবান আমাদের কপালে যা লিখে রাখে তাই তো হবে বলো দিদিভাই। যতই কষ্ট হোক না কেন দিদিভাই, আমাদেরকে তো বেঁচে থাকতে হবে হাসি মুখেই। ভূমিকা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা গো, আমার পাশে থাকার জন্য আর আমার পরিবারে আসার জন্য। ত্রিশূলার ঘট আমার মাজা হয়ে গেছে, কাকিমণি চলে এসেছে স্নান করে, মার সাথে আর কি কয়েকটা কাজ করে এগিয়ে দেবে। পুজোটা ছোট হোক বা বড়, কাজ কিন্তু অনেকটাই থাকে, একা হাতে কোনোদিনই কোনো কাজ তাড়াতাড়ি করা যায় না। আর যেহেতু 12টার মধ্যে পুজোটা দিতে হবে, আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কিন্তু কি করব, এদিকেও তো সামলাতে হবে। তো কাকিমণি আর মা ওইদিকে কিন্তু ঠাকুর ঘরটা সামলাচ্ছে, আর আমি সমস্ত কাজ আমার শেষ, এখন শুধু মেয়েটাকে খাইয়ে স্নান করিয়ে তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে। জানো তো বন্ধুরা, আমার ভাইটাও না ভীষণ শিব ভক্ত ছিল, 16টা সোমবার পালন করেছে নিরামিষ খেয়ে উপোস থেকে। এমনকি জীবনে যখন বড় সিদ্ধান্তটা নিতে চলেছে, সেদিনও বাবার মন্দিরে গিয়ে সারাটা দিন কাটিয়ে এসেছে। জানি না ভগবান ওর জন্য কেন এরকম দিন রেখে গিয়েছিল, কেন এত অল্প আয়ু দিয়ে দিয়েছিল। এত ঠাকুর ভক্ত ছিল, এত শিব ভক্ত ছিল, তারপরেও কেন বাবা ভোলানাথ ওকে নিয়ে গেল। আজকে এই শিব পূজার দিনে ভাইটা আমার কত আনন্দ করত, কত পূজা করত, কত ঘোরাঘুরি করত, ভাই বোন কত মজা করতাম। আজ আমার আশেপাশে সবই আছে, কিন্তু আমার ছোট্ট আদরের ভাইটা নেই। আমাদের পূজা মোটামুটি হয়ে গেছে, অঞ্জলি নেওয়া হয়ে গেছে, বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেহেতু মোবাইলের ক্যামেরাটা খারাপ, আর কে করে দেবে বলো। আর আমার শরীরটাও ভীষণ খারাপ, যার জন্য আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, কারণ পুজো দেওয়ার পর আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিল, আমি সারাটা দুপুর বিছানায় শুয়েছিলাম, এত প্রেশার লো হয়ে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে অনেকটাই খারাপ পরিস্থিতিতে ছিলাম, তাই একটু একটু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে বাবার প্রসাদ নিয়ে নিচ্ছি। এই প্রসাদটাকে তোমরা কে কী বলো কমেন্ট করে জানিও। আমরা তো এটাকে কলকি প্রসাদ বলি, তোমরা কোনোদিন খেয়েছো কি না ওইটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমিও কোনো সময় খাই না, শুধু এই পূজার দিনই একটু একটু খাই আর কি সবার সাথে।